বিশেষ অতিথি মৌলানা লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, হাজারাত উলামায়ে কেরাম উপস্থিত, চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার এক এক করে করে 26টি বছর কোরআনে কারীমের আওয়াজ উচ্চকিত করেছেন। সেই মনিবের দরবারে মনিবের শুকর আদায় করে নিলাম। তিনি দয়া করেছেন বলেই আসতে পেরেছি, তিনি দয়া করেছেন বলেই শোনার তৌফিক পেয়েছি। তিনি যদি দয়া না করতেন, বাছাই না করতেন, বলার এবং শোনার সুযোগ না দিতেন, আমরা আসতে পারতাম না, বলতেও পারতাম না। ঠিক না ভাই? সুতরাং সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কোরআনে কারীমের মাহফিলের চাইতে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। মাহফিল দুই রকমের হয়, জলসা দুই রকমের হয়। একটা হচ্ছে জলসায়ে রহমানি, আর একটা হচ্ছে জলসায়ে শয়তানি। একটা শয়তানের জলসা আর একটা রহমানের জলসা। শয়তানের জলসা হচ্ছে ওইগুলি যে জলসাগুলিতে মানুষকে অশ্লীল বানায়, পাপাচারে উদ্বুদ্ধ করে, মিথ্যে প্রতি আকৃষ্ট করায়, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, এগুলি হচ্ছে শয়তানের মাহফিল। আর রহমানের মাহফিল হচ্ছে সেগুলি যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়। এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু। এই কোরআন, এর আশ্চর্যকারিতা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। এটা কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। যত শুনবে তত নতুন মনে হবে। সুবহানাল্লাহ। এটা যদি নতুন না মনে হতো তাহলে 26 বছর একটা জায়গায় এত লোক, এগুলো কি আসতো? 26 বছর, কি মনে করেন আপনারা? এবং প্রত্যেক দিন তো লোক কমা দরকার ছিল। কোরআনের কথা শুনতে যদি একাধিক দিন কোথাও মাহফিল হয় তো লোক কি ক্রমান্বয়ে কমে না বাড়ে? কমে না বাড়ে? কারণ কি? পুরান পুরান কথা কয় সেই জন্য নাকি? কোরআন চির নতুন। সুবহানাল্লাহ। শোনা কথা আরো একবার যদি শোনে, আরো 10 বার শোনে, তারপরেও মহব্বত বাড়ে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে কোরআন। এটা বিজ্ঞানের মহা উৎস। জীবন পরিচালনার সকল নীতি দিয়ে সমৃদ্ধ করা হয়েছে কোরআনকে। জীবন পরিচালনা করতে যত নীতিমালা প্রয়োজন, সমস্ত নীতিমালার মূল নীতি কোরআনে কারীমের মধ্যে বিধৃত করা হয়েছে। এবং আল্লাহর প্রতি ঈমান আর পরকালে বিশ্বাস, এই দুটি জিনিসই প্রকৃতপক্ষে মানুষকে জবাবদিহিমূলক জীবন আচরণে তাকে বাধ্য। আইন কার্যকরী করা খুবই কঠিন, কিন্তু ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে এত কষ্ট হয় নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন একটি ভিন্ন তরজে, একটি ভিন্ন কায়দায় এই আইনগুলিকে কার্যকরী করেছেন। প্রথমে মানুষের জেহেন তৈরি করেছেন, তারপরে আইন প্রয়োগ করেছেন। একদিনই যাকাত আসে নাই, একদিনই নামাজ ফরজ হয় নাই, একদিনই হজ ফরজ হয় নাই, একদিনই মদের আইন, মদকে নিষিদ্ধ করা হয়নি। মানুষের মন মস্তিষ্ককে মোটিভেশন করা হয়েছে,
তার জেহেন তৈরি করা হয়েছে, তার মেন্টালিটি তৈরি করা হয়েছে, তারপরে আইন দেওয়া হয়েছে। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। নাউযুবিল্লাহ। তিনি চেহারা ঘুরিয়ে ফেললেন। মহিলা এদিকে এসে বললেন, হে রাসূল, আমি জিনা করেছি। রাসূল আবার চেহারা আরেক দিকে ফেরালেন। মহিলা এসে বলল যে আমি জিনা করেছি। কয়বার বলা হলো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? মহিলা বললেন, হে রাসূল, আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কামটা করে ফেলেছি। আমি দুনিয়ার শাস্তি, কোরআনের যে শাস্তি আছে সেই শাস্তি ভোগ করতে চাই। কিয়ামতে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, তুমি কি জিনা কর্তৃক গর্ভবতী হয়েছো? সে বলল যে হ্যাঁ তাই। তিনি বললেন, তোমার উপরে এখন হজ জারি করা যাবে না, কারণ তুমি অপরাধ করেছো। তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করেনি। তুমি চলে যাও, ডেলিভারির পরে তুমি ফিরে এসো। শুনতেছেন কথা? মহিলা চলে গেলেন। রাসূলুল্লাহ তার পেছনে গোয়েন্দা বিভাগের লোক লাগালেন না, তার নামে মামলা ফাইল করলেন না, তার পেছনে কোনো পুলিশ লাগালেন না। মহিলা সন্তান প্রসব করার পর এই মহিলা ফিরে এসেছে, বলছে, রাসূল, আমার তো সন্তান হয়েছে। আপনি বলেছিলেন সন্তান হওয়ার পর আপনি হজ জারি করবেন। আমার সন্তান হয়েছে, এবার আপনি আমার উপরে হজ জারি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সন্তানের তো হক আছে তোমার দুধ পান করার। মহিলা ফিরে গেল। এবারও তার পিছনে পুলিশ লাগানো হলো না। দুধ ছাড়ার বেশ আগে এই বাচ্চাকে নিয়ে মহিলা আবার ফিরে আসছে। হে রাসূল, আমার বাচ্চা এখন দুধ খাওয়া বাদ দিয়া রুটি খাইতে পারে, রুটি খেয়ে জীবন ধারণ করতে পারে। এই যে দেখুন তার হাতে রুটি, এখন সে রুটি খেতে পারে। আপনি এখন তাড়াতাড়ি করে আমার উপরে শরীয়তের আইন জারি করুন, কারণ আমি যদি এই অবস্থায় মারা যাই জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না। রাসূলুল্লাহ হুকুম করলেন এই সন্তানের দায়িত্ব কাউকে নিতে, এবং এই মহিলাকে নিয়ে মরুভূমিতে আবক্ষ মাটির নিচে গেড়ে দিয়ে তাকে রজম করার জন্য বললেন। চতুর্দিক থেকে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো, এবং পাথরের আঘাতে এই মহিলার কিছুটা রক্ত ছিটকে এসে কারো কারো গায়ে পড়ল। সাহাবায়ে কেরামদের কেউ কেউ মহিলাকে ভৎসনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবী, এই মহিলাকে ভৎসনা করো না। তার তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তা যদি মদিনার সমস্ত গুনাহগারদেরকে মাফ করার জন্য ভাগ করে দেওয়া হয়, সব লোককে মাফ করে দেওয়ার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। এই হাদিস আমি এই জন্য শোনালাম, ইসলাম আইন প্রয়োগ করার জন্য বল প্রয়োগ করেনি, সেনাবাহিনী এবং পুলিশ ব্যবহার করেনি। আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাস। গতকাল কি ঈমানের কথা বলেছি মনে নাই? কার প্রতি ঈমানের কথা বলেছি? আল্লাহর প্রতি ঈমানের কথা বলেছি। সেই আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাস মানুষকে সদাচরণে উদ্বুদ্ধ করে, জবাবদিহিমূলক জীবন যাপনে উদ্বুদ্ধ করে। সুতরাং কোরআনে বর্ণিত, কোরআনে বিভিন্ন জায়গায় বিধিনিষেধ এর সীমারেখা অঙ্কন করা হয়েছে, আর বলা হয়েছে তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর সীমানা, ফালা তাকরাবুহা, এর নিকটবর্তীও হইও না, এই সীমানাকে ক্রস করো না। সুতরাং আল্লাহ যে হালাল এবং হারাম কোরআনে বর্ণনা করেছেন, আদেশ এবং নিষেধ করেছেন, এটাকে মেনে, হালাল এবং হারামকে মেনে, আদেশ নিষেধকে মেনে নিয়ে যারা জীবন পরিচালনা করে তারাই প্রকৃতপক্ষের মুসলমান। আর ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নামের অযোগ্য, যারা মুসলিম নাম ধারণ করে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা কথা বলে, মদ জুয়ায় ডুবে থাকে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, সরকারের আর জনগণের টাকা আত্মসাৎ করে, সরকারকে
অথবা জনগণকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসী তৎপরতা চালায়। এরা মানুষ নামের কলঙ্ক। আজকে ইসলাম আর সন্ত্রাস দুটোকে মিলায় ফেলানো হয়েছে। সন্ত্রাসী বলা হচ্ছে মুসলমানদেরকে। ইসলাম গোড়া থেকেই ইসলাম সন্ত্রাস, ইসলামে সন্ত্রাস নাই। ইসলামে আগেও ছিল না সন্ত্রাস, এখনো কোনো সন্ত্রাস নাই। যারা মুসলমানদেরকে, ইসলামকে যারা সন্ত্রাসের বদনাম দেয়, তারা নিজেরাই সন্ত্রাসের হোতা। সন্ত্রাস তারাই চেষ্টা করে। এই জন্য সন্ত্রাসী তার কোনো দল নাই, তার কোনো সমাজ নাই। সন্ত্রাসীরা মানুষ নয়, সন্ত্রাসীদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। সন্ত্রাসকে বাঁচায় রাখা, সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে রাখার অর্থই হচ্ছে সন্ত্রাসকে জীবিত রাখা। এই জন্য ইসলাম গোড়া থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে। সেজন্য মানুষকে তার পশু প্রবৃত্তি থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান এবং পরকালে বিশ্বাসী কেবলমাত্র পারে মানুষকে সঠিকভাবে মনুষ্যত্বর চরিত্রের গুণাবলীতে ধন্য করার জন্য কোরআনের আইনের কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে শ্রেষ্ঠ আইনের কিতাব। আজকে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের গতকাল সূরা বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করে সেই ব্যাপারে কথা বলতেছিলাম। আজকেও যথারীতি সেখান থেকে আলোচনা করব যেখান থেকে আমরা ছেড়ে এসেছিলাম। আপনারা আমার সাথে পড়ে নেন, কারণ শয়তান চায় না মানুষ আল্লাহর কোরআন শুনে হেদায়েত পাক। এটা শয়তান সহ্য করতে পারে না, ঠিক না ভাই? সেই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ দিতে পারেন কেবলমাত্র কে? আসুন আল্লাহর কাছে পানাহ চাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরানো, এটার মধ্যেই কল্যাণ নিহিত নয়। প্রকৃত পুণ্যের কাজ হচ্ছে, নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালে বিশ্বাস, ফেরেশতা, কিতাব এবং নবীদের প্রতি বিশ্বাস। গতকাল আমরা আল্লাহর প্রতি ঈমানের ফায়দাগুলি বলতেছিলাম। আজকে আলোচনা করব আখিরাতের প্রতি ঈমান, এবং এই আলোচনাগুলি আল্লাহ যদি ইচ্ছে করেন আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। পরকাল, আমরা সাধারণত দুইটি কালে বিশ্বাসী, দুই জগতে বিশ্বাসী, ইহজগৎ আর পরজগৎ, ইহকাল আর পরকাল। আখিরাতের প্রতি ঈমান আনার অর্থই হলো যে মানুষের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে হয়েছে। সে এক দায়িত্বশীল সত্তা, তাকে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাকে আমল করার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তা পরিত্যাগ করে ইচ্ছামতো জীবন যাপন করতে পারবে না। এক কথায়, যেই ব্যক্তি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, উপাস্য নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যারা ঘোষণা করলো, তাদের জীবনকে তারা দুইটা ভাগ করতে পারবে না। এক ভাগে আল্লাহর কথা মানবো, আর এক ভাগে নিজের ইচ্ছা মতো চলবো। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কথা মতো, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি
আরেকজনের কথা মতো। জীবনকে দ্বিধা বিভক্ত করার কোন এখতিয়ার কোন মুসলমানকে দেওয়া হয় নাই। আর মনে রাখতে হবে, যে ব্যক্তি মুসলমান তাকে কোরআনের আইন মেনে চলতে হবে। এখানে যা হালাল করেছে তাই গ্রহণ করতে হবে, যা হারাম করেছে তা বর্জন করতে হবে, যা আদেশ করেছে তা মানতে হবে, যা নিষেধ করেছে তার থেকে ফিরতে হবে। এই কাজ যারা করে তাদের নাম মুসলমান। জোরে বলেন, তাদের নাম মুসলমান। এর বিপরীত যারা, তাদের পরিচয় হচ্ছে মুনাফিক। এর বিপরীত যারা মুসলমান নামধারী, এর বিপরীত যারা, তাদের পরিচয় কি? মুনাফিক। মানুষের জীবন পরকালের আলোচনা করতে গিয়ে একটা ভূমিকা দেওয়া দরকার, তা না হলে বুঝে আসবে না। মানুষের জীবন মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় না, মৃত্যুর সাথে আরেকটি জীবন আছে। ওই জীবনে আমাদের সকলকে উঠতে হবে। প্রিয় ভাই, সব মানুষ তো জীবন দিতে পারে, অর্থ দিতে পারে, সব দিতে পারে, কিন্তু নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করা মানুষের পক্ষে সহজ না কঠিন? বলেন সবাই, সহজ না কঠিন? নবী করিম